দেশের রাজস্ব আয়ের স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্র বন্দরও এটি। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনৈতিক সমৃদ্ধির কথা বিবেচনা করে এই বন্দর নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর, লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরের আধুনিকায়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। একে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। উনি অনেক উচ্চমানের একজন মানুষ, উনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত কানেক্টেড একজন মানুষ। ওনার এই কানেক্টিভিটির মাধ্যমে আমরা চাইব যে বন্দরকে আধুনিকায়নকরণ এবং এই আধুনিকায়নের মাধ্যমে এই বন্দরটাকে আরও বেশি সচল করে তোলা। আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট অনুযায়ী বিশ্বের ১০০ দ্রুততম বন্দরের তালিকায় চট্টগ্রামের স্থান ৫৮। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফর ঘিরে আশা জাগছে ব্যবসায়ীদের মনে। অগ্রগতি ধরে রাখতে বন্দরকে আধুনিক বন্দরে নিয়ে যেতে গ্রিন চ্যানেল চালু, আধুনিক শেড নির্মাণ ও হয়রানি বন্ধে উদ্যোগ নেওয়ার দাবি তাদের। এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা চাইবো, যেরকম গাড়ির জন্য আলাদা শেড, আরএমজির জন্য যাতে সেরকম আলাদা আধুনিকায়ন কোনো শেড করে দেখ, এবং গ্রিন চ্যানেলটা আবার যাতে চালু করে, যাতে সহজলভ্যভাবে আমরা গুজটা ইজিলিভাবে যাতে আমরা ক্লিয়ার করে নিতে পারি। বুধবার চট্টগ্রাম সফরে এসে চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বন্দরকে বিশ্বমানের হিসেবে পরিচিতি দিতে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। উনি একমাত্র ব্যক্তি, উনি ইচ্ছা করলে বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে এবং এইখানে এই বিনিয়োগগুলো হলে আমাদের দেশের কম্পিটিটিভ প্রাইস পাবে ব্যবসায়ীরা। এই বন্দর বেশি টাকা নিলে আরেক বন্দরে চলে যাবে, এই সুযোগটা উনি ব্যবসায়ীদের জন্য করে দিতে পারবেন। চট্টগ্রাম সফরকালে প্রধান উপদেষ্টা কর্ণফুলী নদীর উপর ১১,০০০ কোটি টাকা ব্যয়ে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষ স্বপ্ন বুনছেন দীর্ঘদিনের অবর্ণনীয় কষ্ট থেকে মুক্তি পাওয়ার। আমরা এই মুহূর্তে সরকারকে, যারা সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। আমরা চাইব, এটা যেহেতু একটা বড় প্রকল্প, কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যেন অত্যন্ত সুচারুভাবে খুব কম সময়ের মধ্যে যেন সেতুর নির্মাণ কাজটা দৃশ্যমান হয়। এরপর দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ২২,৫০০ শিক্ষার্থীকে সনদপত্র তুলে দিবেন তিনি। রাষ্ট্রপ্রধানের এ সফর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি।